شريك لك لبيك إن الحمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা কাবার পথে এর অনুষ্ঠান দেখছেন। এই অনুষ্ঠানটা আমরা করছি ইসলাম চ্যানেল বাংলা থেকে। দর্শকবৃন্দ, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে হচ্ছে যে হাজটা কত প্রকারের এবং কোন হাজটা আমরা করে থাকি সাধারণত, বিশেষ করে যারা ইউরোপ থেকে যাচ্ছেন, আপনারা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থেকে যাচ্ছেন, আপনারা কোন হাজটা আপনারা করেন এবং কোনটা প্র্যাকটিক্যাল হাজ করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাজ করেছেন, এই বিষয় নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকবেন, কাবার পথে অনুষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন প্রথমে আমরা জেনে নেই হাজটা কত প্রকারের হতে পারে। গত পূর্বে অবশ্য আমরা হাজের ফদইলা, গুরুত্ব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে ইসলাম চ্যানেল বাংলাতে। আপনারা জেনে গত পূর্বে যারা আপনারা দেখেছেন, আমরা গুরুত্ব বলতে গিয়ে আমরা বলেছি যে আপনারা হচ্ছেন মেহমান, যারা হাজে যাচ্ছেন মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। দুইফুর রহমান ওয়াফদুল্লাহ, এগুলো হচ্ছে আরবিক টার্মস। এখন যখন আপনি মেহমান হয়ে যাবেন, সুতরাং আপনি যদি কারো ঘরে মেহমান হন, তাহলে ক্ষেত্রে আপনি বুঝতে হবে যে আপনি এমন কিছু করবেন না যাতে মেজবান যিনি আপনাকে দাওয়াত দিয়েছেন তার কাছে খারাপ লাগে এবং তিনি অফেন্ডেড হন, কারণ তিনি আপনাকে ইনভাইট করেছেন। এমন কিছু করা যাবে না যে যাতে মেহমান আপনি হয়েছেন আর যাতে কোনো দিন না হন, মানে মেজবান এত অতিষ্ঠ হন, এত রাগান্বিত হন, এত আপনার উপরে বেজার নাখোশ হয়ে যান যে তিনি আর আপনাকে আবার ইনভাইট করবেন না, এরকম কিছু করা যাবে না। এবং এমন কিছু করতে হবে যাতে বারবার আপনি যাতে ইনভাইটেড হন, গেস্ট হিসেবে আবার আসতে পারেন, আপনার মর্যাদা, আপনার সম্মান যাতে থাকে যে যেখানে আপনি গিয়েছেন। তারপরে যেটা হলো যে এমনভাবে করা কাজ, সে মেহমান যখন আপনি হয়েছেন কারো ঘরে, আপনি এমনভাবে সেখানে আপনার সম্মানার্থে, আপনার সম্মান রক্ষার জন্য আপনি যে কাজগুলো করবেন সেখানে আপনার কথা বলা, বসা, এবং আপনি ইভেন আপনি বাথরুমটাও যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে সুন্দরভাবে আপনাকে ইউজ করতে হবে। সুবহানাল্লাহ, এগুলো আপনারা জানেন যে ম্যানারিজম, ব্যবহার। আপনি যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মেহমান হয়ে, সুবহানাল্লাহ, আপনি কিন্তু খুবই ভাগ্যবান। তাহলে আপনি এমনভাবে হাজটাকে করতে হবে, এমনভাবে যেতে হবে যে আপনার হাজটা আপনি যেটা করছেন সেটা জেনে যেতে হবে, এবং এমন কিছু করা যাবে না যে যেখানে আপনার হাজটা নষ্ট হয়ে যায়। হাজটা হচ্ছে তিন প্রকারের। একটা হচ্ছে ইফরাদ, একটা হচ্ছে তামাত্তু, একটা হচ্ছে কিরান। আপনারা জানেন যে ইফরাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে মুনফারিদান, আপনি হাজ করেছেন, শুধু হাজ, মানে এখানে আপনার ওমরা থাকবে না, আপনি হাজে গেছেন, হাজ করলেন, ব্যাস। এটা হচ্ছে অর্থাৎ আটিদুল হিজ্জা, আপনি ইয়ামুত্তারইয়া দিন আপনি হারামে কাপড় পরে যদি আপনি হাজটা করে ফেলেন, ইভেন যদি আপনি সেটা সম্ভব না হয়, আপনি যদি ৯ দুল হিজ্জা ডাইরেক্ট আরাফাতে চলে যান এবং গিয়ে আপনি যদি ওখান থেকে হাজ শুরু করেন, কোনো কারণে যদি আপনার মিনা ৮ তারিখে মিস হয়ে যায়, কারণ মিনা ৮ তারিখে যাওয়াটা হচ্ছে সুন্নাহ, আপনার হাজ হয়ে যাবে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র হাজ। তামাত্তু হচ্ছে এমন হাজ যে হাজটাকে আপনি প্রথমে গিয়ে সেখানে ওমরাহ করবেন, ওমরাহ করার পরে আপনি হালাল হয়ে যাবেন। হালাল, হোয়াট ডাজ দ্যাট মিন? হালাল হচ্ছে যে আপনি ইহরামের কাপড় থেকে আপনি সাধারণ কাপড়ে চলে আসলেন। আপনি ইহরাম শেষ করার পরে, ওমরাহ শেষ করার পরে, চুল কাটার পরে আপনি সাধারণ কাপড়ে চলে আসলেন, সাধারণ জীবনযাপনে চলে আসলেন। তারপরে যখন আপনি ৮ দুল হিজ্জা হবে, ইয়াউমুত তারউইয়ার দিনে আপনি আবার হাজের জন্য নিয়ত করবেন। তাহলে প্রথম যে নিয়তটা ছিল সেটা ছিল ভিতরে আপনি মনে মনে নিয়ত করেছেন যে আল ইহরাম বিন নিয়া, অফকোর্স আপনি করেছেন যে তামাত্তু হাজের জন্য আপনি ওমরাহ,
আপনি বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ, আপনি এইভাবে নিয়ে করেছেন, নিয়ে করে তারপরে আপনি ওমরাহ করেছেন। ওমরাহ করার পরে আপনি হালাল হয়েছেন, স্বাভাবিক জীবনযাত্রায় চলে গেছেন, আপনি নর্মাল লাইফে চলে গেছেন। তারপরে আপনি হাজের দিন ইয়াউমুত তারউইয়াহ দিন অর্থাৎ ৮ ঈদুল হিজ্জা আপনি হাজের জন্য আপনি নিয়াত করে তারপরে আপনি ১২ ঈদুল হিজ্জা পর্যন্ত অথবা ১৩ ঈদুল হিজ্জা পর্যন্ত আপনি মিনাতে অবস্থান করেছেন এবং এরপরে আপনি তাওয়াফুল ইদা অর্থাৎ শেষ তাওয়াফ, বিদায়ী তাওয়াফের মাধ্যমে আপনি হাজটাকে পরিপূর্ণ করেছেন। এটা হচ্ছে তামাত্তু হাজ, অর্থাৎ ওমরা প্রথমে, ওমরা থেকে হালাল হয়ে যাওয়া, পরে হাজ। দিস ইজ সিম্পল, দিস ইজ হচ্ছে আপনার তামাত্তু হাজ। এবার আমরা আসি যে কিরান হাজটা কি। কিরান হাজটা হচ্ছে এমন হাজ যে হাজে আপনি প্রথমে গিয়ে আপনি ইহরামের নিয়ত করে আপনি দুটো নিয়ত করতে হবে, দুটোর একসাথে নিয়ত করতে হবে যে লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ ওয়া হাজ্জান, উমরাতান ওয়া হাজ্জান, দুটো আপনাকে একসাথে নিয়ত করতে হবে। তারপর আপনি তালবিয়া পড়লেন এবং আপনি প্রথমে গিয়ে সেখানে মক্কাতুল মুকাররমাতে গিয়ে আপনি ইহরাম অবস্থায় আপনি তাওয়াফ করলেন, সাই করলেন, চুল কাটলেন, কিন্তু আপনি ইহরাম থাকা অবস্থায় আপনাকে থাকতে হবে, অর্থাৎ আপনি ইহরাম থেকে বের হতে পারবেন না। আপনি একই ইহরামে আপনাকে আবার হাজটাও করতে হবে। আমি এই কাপড় থেকে, এই সাদা কাপড় থেকে বা মহিলাদের জন্য তাদের যে ইহরাম যেটা সেইখান থেকে তারা বের হতে পারবেন না। এই নিয়তে থাকতে হবে। ইহরামের নিষিদ্ধ কাজ যেগুলো আছে ইহরাম অবস্থায় এগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি কাপড় চেঞ্জ করতে পারেন যে কোনো সময়, আপনি ২-৩ সেট হয়তো আপনার আছে, এক সেট থেকে এক সেটে যেতে পারেন, কিন্তু আপনি যেটা হচ্ছে যে একই নিয়তে থাকতে হবে এবং এই নিয়তেই কিন্তু আপনাকে হাজ করতে হবে, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। আরেকটা ডিফিকাল্টিস হচ্ছে, ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস ইজ দ্যাট আপনাকে হাদি নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে যাচ্ছেন মক্কাতে সেখান থেকে একটা হাদি নিয়ে যেতে হবে। হাদি মানে কি? কোরবানির পশু। কোরবানির পশু আপনাকে নিয়ে যেতে হবে। হাজের মানাসিক এটাকে বলা হয় হাদি। এবং আপনি যখন যাবেন, এখন আপনি লন্ডন থেকে ফ্লাইট করছেন, আপনি ম্যানচেস্টার থেকে আপনার ফ্লাইট, আপনি কিভাবে হাদি নিয়ে যাবেন? আপনি কি প্লেনে, তারা তো অ্যালাউ করবে না একটা ল্যাম্প নিয়ে যেতে, একটা ভেড়ি নিয়ে যেতে তো তারা অ্যালাউ করবে না, একটা গরু নিয়ে যেতে তো অ্যালাউ করবে না। সুবহানাল্লাহ। তো এটা ডিফিকাল্ট হয়ে যায় এখানে। সেজন্য উলামায়ে কেরামরা বলছেন যে আফদল হচ্ছে, ভালো হচ্ছে, বেস্ট হচ্ছে, প্র্যাকটিক্যাল হচ্ছে তামাত্তু হাজ করা। আমি আরও বলছি, আফদল হচ্ছে, বেস্ট হচ্ছে, ভালো হচ্ছে তামাত্তু হাজ করা। আপনি প্রথমে ওমরাহ করবেন, তারপরে ওমরাহ করার পর আপনি স্বাভাবিক জীবনযাত্রায় চলে যাবেন, পরে হাজের সময় এসে আপনি হাজ করবেন। দিস ইজ দ্য বেস্ট। এখন আপনি ওমরাহ কেন করবেন প্রশ্ন আসতে পারে যে আমি শুধু হজ করলে অসুবিধা কী? আপনারা হয়তো জানেন না অনেকেই, যেরকম হাজটা ফরজ, জীবনে একবার যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে, এর আগের পর্বে আমরা ফরজ কীভাবে হয় সে ব্যাপারে কথা বলেছি, তাহলে কিন্তু আপনাকে হাজ যেভাবে করতে হবে জীবনে একবার, ওমরাহ ঠিক সেভাবে একবার জীবনে করাটা হচ্ছে ফরজ বা ওয়াজিব। অনেক ওলামায়ে কেরামরা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, কিন্তু অন্যান্য অনেক ওলামায়ে কেরামরা বলেছেন যেটা হচ্ছে ওয়াজিব বিমানে ফরজ। কারণ এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, শেয়ার করি, সেটা হচ্ছে যখন ইমাম আবু হানিফা বলবেন ফরজ, তখন এটাকে বলে ফরজ। এরপরে তিনি যেভাবে তাজদিদ করেছেন সেখানে ফরজ রেখেছেন, তারপরে হচ্ছে ওয়াজিব। ওয়াজিব হচ্ছে ফরজের নিচের স্তর, তারপরে হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। এখানে সুন্নাহ মুআক্কাদা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন যে সুন্নাহটা, তারপরে এখানে হচ্ছে সুন্নাহ গায়র মুআক্কাদা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকেশনালি করেছেন, সামটাইমস ইট অ্যাজ এ। তারপরে হচ্ছে আপনার নওয়াফিল, নফল, এভাবে তিনি তাজদিদ করেছেন। কিন্তু জুমহুর, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা মতামত হচ্ছে যেটা ফরজ সেটাই ওয়াজিব। তারা ফরজ এবং ওয়াজিবকে আপনার আলাদা করেন নাই, ফারাক করেন নাই। এখানে মানে ফরজ এবং ওয়াজিবকে একই সাথে রেখেছেন। তারপরে তারা নিয়ে এসেছেন সুন্নাহ ফরজ ওয়াজিব, তারপরে আপনার সুন্নাহ মুআক্কাদা। সেজন্য তারা যখন ওয়াজিব বলেন তখন তারা ফরজকে মিন করেন,
কিন্তু ইমাম আবু হানিফা যখন ওয়াজিব বলেন তখন তিনি ফরদ মিন করেন না, এটা আলাদা টার্ম তিনি ইউজ করেছেন। আমার মনে হয় আপনাদের এটা ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে আপনার যারা উসুলে ফিকহ পড়েছেন আপনারা এটা জানেন, এভাবেই কিন্তু আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ তিনি তাজদিদ করেছেন। আমরা যে বিষয়ের সাথে ছিলাম যে জীবনে একবার যেরকম হাজ করাটা হচ্ছে আপনার ফরদ, জেনে রাখুন অনেক ওলামায়ে কেরামরা বলেছেন যে জীবনে একবার উমরাহ করাটাও কিন্তু ফরদ। তাহলে যদি জীবনে একবার উমরাহ করাটা ফরদ হয়ে থাকে, আপনার অপরচুনিটি, আপনি হাজে যাচ্ছেন, আপনি প্রথমে গিয়ে কী করবেন? উমরাহ করবেন, তারপরে গিয়ে আপনি হাজের সময় এসে হাজ করবেন। এখন হাজে কেরানটা হচ্ছে খুবই ডিফিকাল্ট, হাজে কেরান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কী করেছেন? প্রশ্ন আসতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজ করেছেন। আপনারা দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হাজটা ফরদ করে দেওয়া হলো, আয়াত নাজিল হলো, হাজটা ফরদ করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10th হিজরিতে তিনি এই হাজটা করেছেন। পরবর্তী বছর তিনি হজের এলান করলেন, সবাইকে বললেন হাজে জয়েন করার জন্য। আপনার ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আন ওনার হাদিস আছে। ইমাম মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাজ করেছেন ইমাম মুসলিম তিনি নিয়ে এসেছেন তার কিতাবের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাজ করেছেন। আদবান্ত তিনি নিয়ে এসেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। একটা চ্যাপ্টার আছে, একটা বাব আছে, একটা অধ্যায় আছে। সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাজটা করেছেন সেটা ছিল কেরান হাজ। আমি আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজটা করেছেন সেটা হচ্ছে কেরান হাজ। এটা কিন্তু হাজে তামাত্তু না, ইফরাদ না। তিনি কিন্তু হাদি নিয়ে এসেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। তিনি কিন্তু যুল হুলাইফাতে আবিয়ারে আলী সেখানে কিন্তু নিয়াত করেছেন, ইহরাম বিন নিয়া। তিনি ইহরাম কিন্তু তিনি সেখানে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করে তিনি কিন্তু সালাত আদায় করেছেন, সেখানে ইহরামের কাপড় পরেছেন, সালাত আদায় করেছেন। তারপরে তিনি উটের উপরে সওয়ারি হয়ে তারপরে তিনি মক্কাতে গিয়েছেন। তার হাজটা ছিল কিন্তু কেরান হাজ। তিনি ওমরাহ করার পরে ইহরামের কাপড় খোলেননি, এই কি কাপড় দিয়ে কি নিয়াতে তিনি হাজ করেছেন। এখন অনেক সাহাবারা তাকে ফলো করেছেন, শত শত হাজার হাজার সাহাবারা তাকে ফলো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাজব্যান্ড, স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু তখন ছিল ইয়েমেনে ছিলেন। তিনি ইয়েমেন থেকে তখন তিনি আপনার মক্কাতে আসছেন। তিনি উটের বহর নিয়ে কিন্তু আসছিলেন মক্কাতে যখন তিনি আসছেন তখন তিনি এভাবে নিয়াত করেছেন। নিয়াতটা তার ছিল এভাবে যে তিনি তো জানতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হাজ করছেন, কী নিয়াত করেছেন, কী হাজ সেটা। তখনকার দিনে তার টেলিফোন ছিল না, মোবাইলই ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করবেন, কিংবা ইমেলে যোগাযোগ হবে, কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কী হাজ তিনি করেছেন। এরকম তার ছিল না বিষয়টা, আপনার যোগাযোগ মাধ্যমে এভাবে ছিল না। তখন তিনি নিয়তটা এভাবে করেছেন, খুবই চমৎকার। তিনি করলেন নিয়তটা এভাবে যে আমি এমন নিয়ত করলাম, ইয়া আল্লাহ, এমন ওমরাহ আমি এমন হাজ করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, যে নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি সেই নিয়তটা করলাম। সুবহানাল্লাহ, হাউ স্মার্ট, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কীভাবে তাদের ভালোবাসা ছিল সাহাবাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার জন্য কি ভালোবাসা ছিল, ভালোবাসা নজির দেখেন। এবং আল্লাহর জন্য ভালোবাসা, আমাদেরকে এভাবে আল্লাহর হাবিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। গেল আপনার তিনি নিয়াত করে আসলেন এবং পরবর্তীতে তিনি জানতে পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরান হাজ করেছেন, তো তিনি সেভাবে হাজ করেছেন, কেরান হাজ। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাজ করেছেন তার জন্য এটা স্বাভাবিক ছিল হাদি নিয়ে যাওয়া। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে হাদি সঙ্গে নিয়েই কিন্তু বের হয়েছেন এবং তিনি কিন্তু মানুষদেরকে বলেছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হাজের মানাসিক সম্পর্কে জেনে নাও, অর্থাৎ হাজের হুকুম আহকাম, হাজ সম্পর্কে হাজের রিচুয়ালসগুলো তোমরা আমার কাছ থেকে
জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেছেন এবং সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা আগেই কিন্তু মানাসিকগুলো জেনে নিয়েছেন এবং তারা ফলো করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যারা যাচ্ছি হাজে বা আগামীতে আমরা যারা যাব, আপনাদের জন্য মানে ইজি হবে। এবং আমরা আগেও বলেছি যে আপনি যদি হাজ্জে তামাত্তু করেন, আপনি প্রথমে গিয়ে ওমরাহ করলেন, ওমরাহ করার পরে তারপরে আপনি হাজের সময় আসলো, আপনি হাজের নিয়াত করে আপনি হাজটা করলেন। ইনশাআল্লাহ এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, বেস্ট হবে। এবং ওলামায়ে কেরামরা বলছেন লা হারাজ, মানে এখানে এটা বলার সুযোগ নেই যে এই হাজটা করলে আপনি কম সওয়াব পাবেন। অনেক ওলামায়ে কেরামরা বলছেন যে না, এটা আফদল, এখানে কিন্তু আপনি বেশি সওয়াব আপনি পাচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার নিয়তের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আপনার হাজকে কবুল এবং মঞ্জুর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হজের ঘোষণা দিলেন, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে যে মানুষ দিক বিদিক থেকে মানুষ জড়ো হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাসওয়া, তার উটের পিঠে তিনি উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার চাচাতো ভাই, তিনি কিন্তু আপনার উটের পিঠে উঠেছেন। তা হাদিসে এভাবে এসছে যে কিছু আনসারী মহিলা তারা কিন্তু আপনার আশেপাশে যাচ্ছেন আপনার হাজের কাফেলা। তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ইয়াং মানুষ, ওয়াজ মেবি 15 or 17 পারহ্যাপস, তিনি আপনার এরকম মহিলার দিকে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরকম হাতটাকে দিয়ে, তার মোবারক হাতটা দিয়ে আপনার ওনার চেহারাটাকে এভাবে ঘুরিয়ে দিলেন। তো উনি আবার বাম দিকে দেখা যাচ্ছে মহিলার দিকে যাচ্ছেন, তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনার চেহারা এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা ছিল এটা করেছেন, বাই দ্য সেম টাইম এটা আমাদেরকে উম্মাহকে শিখিয়ে দিয়েছেন যে আমাদের লোয়ার গেজ রাখতে হবে। কারণ হাজের মতো একটা ইবাদত যখন আমরা করতে যাচ্ছি, এখানে পুরুষ মহিলা কিন্তু একত্রে থাকবে, সেটাই স্বাভাবিক। যখন আপনি তাওয়াফ করবেন, পুরুষ এবং মহিলা একত্রিতই কিন্তু তাওয়াফ করবেন, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, এখানে কোনো বৈষম্য নেই। এটাই কিন্তু হাজের শিক্ষা। এবং যেমন আমি কদিন আগে গিয়েছিলাম, আপনার কথার প্রসঙ্গে বলছি যে গিয়েছিলাম আপনার সুবহানাল্লাহ ওয়েস্টার্ন ওয়ালে, ওয়েলিং ওয়াল এটা একটা নাম, জেরুজালেমে, যেখানে আমাদের জুইশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তারা কিন্তু সেখানে ইবাদত বন্দেগী করেন। সেখানে কিন্তু আপনি যদি ওয়েলিং ওয়ালে যান, সেখানে কিন্তু সেগ্রিগেটেড এরিয়া, অর্থাৎ মহিলারা যেদিকে আপনার যাবেন, পুরুষেরা সেদিকে যেতে পারবেন না, আবার পুরুষেরা যেখানে যাবেন মহিলারা সেদিকে যেতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। এবং পুরুষেরাও যেতে হলে কিন্তু মাথা ঘুরে যেতে হয়, তাদের কিপ্পাহ পড়তে হয়, বা আমাদের যদি টুপি থাকে, পাগড়ি থাকে, দ্যাটস ফাইন। মহিলারা কিন্তু মাথা ঘুরেই কিন্তু তারা যাচ্ছেন। তো এই যে মনে করেন এখানে কিন্তু তারা একসাথে কিন্তু ইবাদত বন্দেগী করতে পারছেন না। যদিও অনেক সময় দেখা যায় যে আমাদের পাশ্চাত্যে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদেরকে ব্লেম করা হয় মুসলমানদেরকে যে আমাদের মধ্যে বৈষম্য, যেমন অনেক সময় আমাদের নারীদের মর্যাদা দেওয়া হয়নি, ইসলাম এরকম কথা শোনা যায়। কিন্তু দেখেন আপনি হাজের মধ্যে যখন আপনি তাওয়াফ করছেন, মহিলারা কিন্তু তাওয়াফ করছেন সুবহানাল্লাহ, একসাথে পুরুষ এবং মহিলা, এখানে কোনো ভেদাভেদ নেই। তো যাই হোক, কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা ফজল ইবনে আব্বাসকে করলেন, তার কারণটা হচ্ছে যে আমরা হাজে যাচ্ছি, হাজের মতো একটা ইবাদত যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে গুনাহ সব কাফারা স্বরূপ। আর এরপরে বলছেন যে তিনি হজ্জে মাবরুর, যেটা লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, এর বিনিময়টা হচ্ছে জান্নাহ। যে কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাহ দিয়ে দেবেন, একবার এটার ডাইরেক্ট হচ্ছে জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে হাজ করলো আর তার কোনো ধরনের গর্হিত কাজ, পাপাচার, অশ্লীল কাজে সে লিপ্ত হলো না, সে যেন একজন নবজাতক হয়ে গেল, নিউবর্ন বেবি হয়ে গেল। সুতরাং আপনি যখন নিউবর্ন বেবির এরকম একবারে আপনার সম্পূর্ণরূপে গুনাহ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। একজন নিউবর্ন বেবি মানে কি? সে কোনো মাসুম, মানে কোনো গুনাহ নেই, সিনলেস। সুতরাং এই কাজে যখন আপনি যাবেন তখন আপনাকে কেয়ারফুল থাকতে হবে যাতে
আপনি যাচ্ছেন সওয়াব কামাই করার জন্য, জান্নাতের জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। ওখানে গিয়ে যদি আপনার গুনাহ হয়ে যায়, সেজন্য উই গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আমাদেরকে কিন্তু ওইভাবে থাকতে হবে। সেজন্য ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আচরণটাই করেছেন। আরেকটা বিষয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হজে যাচ্ছেন, আপনি শত শত হাজার হাজার মানুষ তার পেছনে, 1,20,000 কিংবা 1,30,000 যতই বলেন না কেন, হাজার হাজার মানুষ হাজে এই প্রথম, সেটা ছিল তার প্রথম এবং শেষ হাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তিনি যখন আপনার ইহরামের কাপড় পরলেন, মক্কা থেকে, মদিনা দুল হুলাইফা থেকে, মিকাত থেকে, তারপরে তিনি মিকাতের কথা বললেন। তিনি নির্ণয় করে দিলেন যে কোন মিকাত মানে হচ্ছে স্টেশন, যেখান থেকে আপনি ইহরামের কাপড় পরবেন। আজকেও যারা আপনারা যাচ্ছেন হাজের মধ্যে, যাদের প্যাকেজের মধ্যে মদিনা, তো এটা খুব রেয়ার, মদিনা এখন প্যাকেজে থাকে না, যদি কোনো কারণে আপনার মদিনা থাকে, তাহলে কিন্তু আপনি মদিনাতে যাবেন, তারপরে সেখান থেকে আপনি ইহরামের কাপড় পরতে হবে আপনি দুল হুলাইফা অর্থাৎ আবিয়ার আলী, এই মিকাত থেকে। আপনার অনেক মিকাত রয়েছে যেগুলো স্টেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক এই স্টেশনগুলোতে কথা তিনি বলেছেন স্পেসিফিকলি, যাতে মানুষ এখান থেকে কিন্তু ইহরাম করে, কিংবা এর আগে থেকে ইহরাম আপনি করবেন, এবং মিকাত ক্রস করে আপনি ইহরাম যদি আপনি করেন, তাহলে আপনি ওয়াজিব তারাক হয়ে যাবে, ওয়াজিবটাকে আপনি ভায়োলেট করলেন হাজের এবং ওমরার। তা সুবহানাল্লাহ, হুইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, সুবহানাল্লাহ, আপনার জন্য। কারণ তখন আপনাকে একটা দাম দিতে হবে, আপনাকে একটা দাম দিতে হবে, একটা পেনাল্টি দিতে হবে। আল্লাহর রাস্তায় একটা পশু জবাই করে আপনি সেটাকে হারামে আপনাকে খাওয়াতে হবে, হারাম এরিয়াতে, মসজিদুল হারাম এরিয়াতে, সুবহানাল্লাহ, হুদুদুল হারাম এরিয়াতে। সেজন্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসলেন, তিনি মদিনা থেকে বের হলেন, তো মসজিদে নববী থেকে, সে ঘর থেকে তিনি এখানে আসলেন। এখানে এসে কিন্তু তিনি আপনার 2 রাকাত সালাত আদায় করলেন। উলামায়ে কেরামরা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 রাকাত সালাহ সেখানে আদায় করেছেন রাকাতাইন, সেটা ছিল ওই জায়গার জন্য খাস। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ইহরাম পড়ি, ইহরাম পড়ার পরে আমরা ব্যস্ত হয়ে যাই যে 2 রাকাত সালাত আদায় করার জন্য রাকাতাইন। অনেক সময় ওযু না থাকলে, যেমন আপনি এয়ারপোর্টে আছেন, প্লেনে আছেন, ওযু না থাকলে আল্লাহ আমার সালাহ আমি কীভাবে আদায় করব, অনেক সময় আমরা ব্যস্ত হয়ে যাই। আসলে ওই জায়গার জন্য এটা খাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জায়গায় কিন্তু সালাত তিনি আদায় করেছেন, যে এটা ওই জায়গার জন্য এটা খাস নির্দিষ্ট ছিল। যে আবিয়ারে আলী, এটার মডার্ন নাম হচ্ছে আবিয়ারে আলী, আগের নাম ছিল দুল হুলাইফা। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তটা তিনি কিভাবে করেছেন, অনেকে বলেছেন তিনি ওই জায়গায় নিয়ত করেছেন, কেউ কেউ বলেছেন যে না, তিনি যখন উটের উপরে উঠলেন, উটের উপরে ওঠার পরে উট কিছুটা মুভ করলো, কিছুটা আপনার সামনে এগুলো, তখন ওই জায়গায় থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ত করলেন ওমরা এবং হজের জন্য। এই নিয়তটা যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর জন্য নিয়তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সালাতের ক্ষেত্রে আপনাকে নিয়তটা, বা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে, সওমের ক্ষেত্রে আপনার নিয়তটা মুখে বলতে হয় না, কিন্তু হজের ক্ষেত্রে আপনাকে কিন্তু নিয়তটা মুখে বলতে হয়। সেক্ষেত্রে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখে বলেছেন, এবং যখন তিনি মুখে বলেছেন, আমরা তাকে ফলো করতে হবে, আমাদেরকে মুখেই বলতে হবে। তবে এর মানে এই না যে শুধু মুখে বলবেন, অন্তরেও থাকতে হবে। আপনার অন্তরের মধ্যেও থাকতে হবে যে আপনি হাজ করছেন। এটা যদি আপনার হাজ হয়, আপনার ওমরা হয়, সেটা অন্তরে থাকতে হবে। কারোর জন্য যদি আপনি বাদাল ওমরা করেন, বাদাল হাজ করেন, তাহলে লব্বাইক আল্লাহুম্মা ওমরা আন ফুলান আন আবি বকর और আন আব্দুর রহমান আর আন আয়েশা আন খাদিজা আন উম্মি ও আন আবি, যার পক্ষ থেকে আপনি করেন সেটা বলতে হবে। আপনি না জানলে আরবিতে, বাংলায় আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সব ভাষা কিন্তু জানেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজটা, সেখান থেকে তিনি আপনার ইহরামের কাপড় পরে তারপর তিনি আসলেন মক্কাতুল মুকাররমা। সেখানে গিয়ে একটা কুয়াতে তিনি গোসল করলেন, তারপরে তিনি গিয়ে আপনার তাওয়াফ করলেন, বিরে তোয়া, এই কুয়াটা এখনও পর্যন্ত আছে। তারপরে তিনি ওমরাহ করলেন, তারপরে তিনি ওমরাহ শেষ করার পরে তারপরে তিনি একই ইহরামে তিনি হাজ করলেন। আমরা আবারও আলোচনা করব ইনশাআল্লাহ আগামী পর্বে হাজ নিয়ে, কাবার পথে অনুষ্ঠানে।
ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অনুষ্ঠানটা আপনারা দেখবেন, আপনারা অনুষ্ঠানটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। ইসলাম চ্যানেল বাংলার সাথে থাকবেন, কাবার পথে অনুষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আপনারা ক্ষমা করে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك